বাংলাদেশ আর কত নিচে নামবে? এই কি স্বাধীন বাংলাদেশ? এ কি স্বাধীন বাংলাদেশ নাকি নারী নির্যাতনের বাংলাদেশ? বন্ধুরা, আপনারা দেখলেন ভিডিওটা, যেখানে একটি মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হচ্ছে একটি মাইক্রোবাসে করে। এরকম হাড় হিম করা ঘটনা আমি আমার জীবনে প্রথম দেখলাম। বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বাংলাদেশে তো এরকম ঘটনা প্রায় হতে থাকে। অনেক হিন্দু মেয়েদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়, আর তার পরিবার থানাতে গিয়ে রিপোর্ট করায় যে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। এর মধ্যে অনেক ঘটনা সত্যি হয়, আবার অনেক ঘটনা মিথ্যা হয়। পরবর্তীকালে দেখা যায় যে সেই মেয়েটি নিজের ইচ্ছাতেই চলে গেছে। কিন্তু আজ যে ভিডিওটি দেখলাম, সেখানে চিৎকার করা হচ্ছে বাঁচাও বাঁচাও বলে, আর দুষ্কৃতীরা তার 4 হাত পাও ধরে অনেক লোকজন মিলে তাকে একটি ছোট্ট মাইক্রোবাসে তুলল। বন্ধুরা, ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার সেনবাগ থানার মহিষাই গ্রামের পালবাড়ির মেয়ে। তার বাবার নাম দুলাল চন্দ্র পাল। তিনি একজন পেশায় ডাক্তার। বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত ঘটনাটি বুঝতে পারবেন এবং মেয়েটির শেষ পরিণতি কী হয়েছিল সেটাও জানতে পারবেন। সম্প্রতি আমরা এরকম ঘটনা দেখেছি যে বাংলাদেশে বর্তমানে হিন্দুদের উপর চরম অত্যাচার করা হচ্ছে। হিন্দুদের বাড়িঘর সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর তার সাথে হিন্দুদের মন্দিরও ধ্বংস করা হচ্ছে, আর সাথে হিন্দু মেয়েদেরও টার্গেট করে অপহরণ করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা। বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি দেখে আমেরিকা সমস্ত দেশ তীব্রভাবে নিন্দা জানিয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী টুইটারে একটি পোস্ট করেছেন, যেটি কোনো সাধারণ পোস্ট নয়। বলা হচ্ছে যে এটি একটি ঐতিহাসিক পোস্ট। যেই পোস্টে সরাসরি হিন্দুদের উপর হওয়া অত্যাচারের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসকে সম্প্রতি যে সমস্ত ঘটনা বাংলাদেশের বুকে ঘটে চলেছে তা যেন দ্রুত নিয়ন্ত্রণ করা হয় এবং হিন্দুদের উপর হওয়া সমস্ত অত্যাচার বন্ধ করার নির্দেশ দেন, এবং যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে তাদের যেন শাস্তি দেওয়া হয়, তার ব্যবস্থা তিনি যেন দ্রুততার সাথে করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটের পর মোহাম্মদ ইউনূস তিনিও নিজেও এই কথা স্বীকার করেছেন যে বাংলাদেশের হিন্দুদের উপর জঘন্য অত্যাচার করা হচ্ছে, আর তিনি এও আশ্বস্ত করেছেন যে আমরা দ্রুততার সাথে শান্তি ফিরিয়ে আনব বাংলাদেশে। ভারতের প্রধানমন্ত্রীর এরকম টুইটের পরে সারা পৃথিবী জুড়ে সমস্ত দেশ এর তীব্র নিন্দা জানিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বিডেন বাংলাদেশের এই হিন্দু নির্যাতনের ঘটনা দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি কড়াভাবে বাংলাদেশকে বলেছেন যে আপনারা যদি এখনই বাংলাদেশে শান্তি ফেরাতে না পারেন তাহলে আমরা বাংলাদেশের উপর কড়া ব্যবস্থা নেব। বাংলাদেশের হিন্দুরা তাদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদ করতে ঢাকা রাজপথে এক বিশাল আন্দোলন শুরু করেছে। যেভাবে হিন্দু নারীদের উপর নির্যাতন হয়েছে তা অত্যন্ত জঘন্য। বাংলাদেশিরা কি মুখ তুলে এই গান গাইতো? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আজ সেই রানীদের উপর এত অত্যাচার। বন্ধুরা, যে মেয়েটিকে অপহরণ করা হয়েছে সম্ভবত তারিখটি হচ্ছে 6 আগস্ট 2024। নোয়াখালী জেলার মহিষাই গ্রামের সেই মেয়েটি এবং তার পরিবার একসাথে থাকতো। সেই দিন দুপুরবেলার ঘটনা, যখন মেয়েটি ভাত খেতে বসেছে তখনই সেখানে একদল দুষ্কৃতী তার বাড়িতে হামলা করে। তার বাবা মাকে মারধর করে, বাড়ির লোকজনদেরও মারধর করে। জোরপূর্বক সেই মেয়েটিকে ভাতের থালা সরিয়ে রেখে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তার বাড়ি থেকে অনেকটা দূরে একটি মাইক্রো বাস উপস্থিত ছিল। সেই মাইক্রো বাসে চ্যাংদোলা করে মেয়েটিকে ভিতরে ঢুকিয়ে সেখান থেকে তারা নিয়ে যায়। পরবর্তীকালে তার বাবা দুলাল চন্দ্র পাল এবং তার মা সেনবাগ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তখনই অনেক আর্মি এবং পুলিশ মিলে সেই মেয়েটিকে উদ্ধার করা হয়। কোথাও বলা হচ্ছে যে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে, আবার কোথাও বলা হচ্ছে মেয়েটিকে উদ্ধার করা যায়নি। সঠিক খবরটা কি এখনও জানা যায়নি। আর যদিও উদ্ধার করা হয়ে থাকে তাহলে কতক্ষণ পরে উদ্ধার হয়েছে, ততক্ষণ কি মেয়েটি সুরক্ষিত থাকবে? তার সাথে কি কি ঘটনাই না হতে পারে। আপনারা একবার কল্পনা করুন মেয়েটার মানসিক দিকটা কীরকম হবে। এখন কি সে আর আগের মতো সেরকম স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে, নাকি আতঙ্কে দিন কাটাবে? সে এমন একটি দেশে বাস করছে যেই দেশে নারীদের কোনো সুরক্ষা নেই। বন্ধুরা, যদিও এর সঠিক খবর এখনও আমরা পাইনি, যেটুকু সোশ্যাল মিডিয়ায় পেলাম সেটাই বললাম। আপনারা যদি জেনে থাকেন যে মেয়েটি এখন কোথায় আছে, সে সুরক্ষিত আছে কি না, তাহলে কমেন্টসে আমাদের জানান, কারণ আমরাও খুব চিন্তিত আছি। আমরা বাংলাদেশের কাছে এই আবেদন রাখছি যাতে হিন্দুদের এবং নারীদের সুরক্ষা প্রদান করা হয়।